হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কাকলুস ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো একটা ব্লগ কিছুক্ষণ আগেই তোমাদের আমি ছাড়লাম আর কি। তো জানি না কতক্ষণে পৌঁছাবে, 10টার আগেই দিয়ে দিই, ঠিক আছে? 10টার আগে রেডি করে দিয়ে দিই। তো যেতে যেতে যেহেতু নেটের খুব প্রবলেম দিচ্ছে, তো নেটের প্রবলেম দিচ্ছে বলে যেতে একটু লেটই হয়। আর এইদিকে দেখো সব ঠাকুর সব ঢেকে রেখেছি, চলো দেখাই। ঠাকুর ঢেকে রেখেছি ঠিকই, কিন্তু সব আলাদা করে রেখে দিয়েছি, তো যেন সন্ধেবাতি তারপরে থালা বাসন রেখে দিয়েছি, খাওয়া দাওয়ার যেন দিতে পারি। তো যেহেতু মা কামাখ্যা তো আসনে আছে, তো ঢেকেই রেখেছি, না ছুঁয়ে আলাদা করে খাওয়া দাওয়া দিয়ে পুজো দিয়ে আমি দিতে পারি আর কি, সেইভাবে রেখে দিয়েছি। তো আজকে হচ্ছে অম্বাবুচি, আর এখন বাজে হচ্ছে 10:30, পাক্কা 10:30 বাজে। তো এইমাত্র হচ্ছে চা মুড়ি খেলাম, ওই যে বাটি দেখতে পাচ্ছ কি না জানি না, তার ওই যে বাটি, এইমাত্র চা খেয়ে উঠলাম, চা মুড়ি আর ঝুড়ি ভাজা। আর এখন ওই যে ওইদিকে হচ্ছে রান্না বসিয়েছি, দেখো এই যে এই পর্দাটা, তারপরে এই যে এই পর্দাগুলো সব কালকে কেচে চেঞ্জ করে দিয়েছি, রান্নাঘরেও তাই। আর প্রচুর পরিমাণে আলো ঢুকে বলে এই যে দেখো ওদিকটা দিয়ে প্রচুর পরিমাণে আলো ঢোকে, তো রাত্রে যখন শুয়ে সেই জন্য এই যে পর্দাগুলো দিয়ে দিয়েছি, পিঙ্ক কালারের পর্দাগুলো। আর চলো, আর সকাল থেকে তারা আসছে। আজকে অনেক সকালেই উঠেছি, যেহেতু 8:45 হচ্ছে অম্বাবুচি লেগেছিলো। তো আমি উঠেছি হচ্ছে 7টায়, উঠে সব কাজবাজ করে স্নান করে পুজো দিয়ে তারপরে এইমাত্র কাজ হলো, কাজগুলো করে নিয়ে এসে তারপর প্রচুর গরম আজকে, অন্যরকম একটা রৌদ্র কিন্তু বেশি ওঠেনি, তো গরমটা প্রচুর পরিমাণে লাগছে, জানি না কেন। তো এখন ভাতটা নামিয়ে তারপরে দেখি কি করা যায়। আর সকাল থেকে বেশ কিছু কাজবাজ ছিল, তো সেগুলো কমপ্লিট করলাম, সব জিনিসপত্রগুলো একটু ওলটপালট হয়েছিল, সেগুলোই গুছালাম। তো দেখি, তারপরে তো ভাত বসালামই। আর এখন বাজার থেকে আসবে, তারপরে হচ্ছে করব, পনির নিয়ে আসবে, আর যেহেতু আজকে শনিবার তো পনির করব। আর দেখি কি করা যায়। তো আপাতত বাইরে রোদ উঠেছে, তো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই দেখো ফ্রিজটা পরিষ্কার করেছি, ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছে, একদম ফাঁকা করে দিয়েছে পরিষ্কার করে। এই যে এটা পরিষ্কার করেছি, আর ওখানে ভাত বসিয়ে দিয়ে তারপরে কাজে লেগেছি, ঠিক আছে। আর ওই যে ওইখানটা দেখতে পাচ্ছ, ওটা অনেক দিন পরিষ্কার করা হয় না, এটা তোমাদের সঙ্গে যেদিন আমি পরিষ্কার করি না শেয়ার করেছিলাম, এর আগের ব্লগগুলো শেয়ার করেছিলাম। ফ্যানের হাওয়াটা একটু শব্দ হচ্ছে, তোমরা ইগনোর করে যাও প্লিজ। আর ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো সব গুছালাম, সব একটু না ঝেড়ে ঝেড়ে রাখলে না প্রচুর পরিমাণে ধুলো হয়, আর ধুলোগুলো সব বিছানায় পড়ে, ফ্যানে জমা হয়। তো এই তো, আর ওই যে গোদরেজের উপরটা কালকে স্নানের আগে ওটা পরিষ্কার করেছি, ঠিক আছে, ওটা পরিষ্কার করেছি। ওই যে ওই ঘরের টেবিলের কাভারটা চেঞ্জ করেছি, ওই যে আর পাচ্ছি না, এত গরম। এই যে দেখো ভাতটা হয়েই এসছে, আর চলো বাইরের দিকটা একটু দেখি। রোদটা কিন্তু বেশি নেই, তারপরেও রোদটা বেশি নেই, তারপরেও গরমটা প্রচুর পরিমাণে দিচ্ছে, আর নেওয়া যাচ্ছে না এই গরমটা। চলো ভাতটা নামিয়ে নিই, হয়ে এসছে। আর জানি না এখন কি করব, আগে আসুক বাজার থেকে, আপাতত ভাতটা করে রাখলাম। আর সকালবেলা যেহেতু খাওয়া হলো, আর ডালিয়া করতে চাইলাম, তো ডালিয়াটা করতে দিল না, যেহেতু একার জন্য আর ভালো লাগছে না করতে, সবাই মিলে খেলে করা যায়। ঠিক আছে চলো, আসছি আবার পরে।
গাইস আবার চলে এলাম, আর রান্নাবান্না আমার হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন শুয়ে আছি। তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে এখন বাজে, দাঁড়াও দেখে বলি, এখন 12টা 20 বাজে। তো ছেলেকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতেই এমন গ্যাসের ব্যথা উঠেছে, সেটা আস্তে আস্তে বুকে। তো এই যে আমি এখন কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। তো কাপড়গুলো এখন আমি ভাঁজ করব, করে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে। ছেলে এই যে এখন খেলে উঠলো, উঠে নিয়ে গেল পটিতে। তো বেরিয়ে এলে ওকে স্নান করিয়ে দেবো, তারপরে আমি যাব। অনেকক্ষণ থেকেই বলছি, ঠিক আছে। তো একটার পর একটা কাজ বাজ তো মানে শেষ নেই। আর তোমাদের রান্নাবান্না করে এখনও দেখানো পর্যন্ত হয়নি। আচ্ছা ঠিক আছে, যখন খাবো তখন একবার দেখিয়ে দেবো। তো এই যে এখন জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই, তাড়াতাড়ি করে নিয়ে স্নানে চলে যাব। আর বাইরে প্রচণ্ড গরম, দাঁড়াও। দেখতে পাচ্ছ, মানে এই জায়গাটা আমার এত ফেভারিট একটা জায়গা, যেটা বলার মতো নয়। তার কারণ হচ্ছে এই জায়গাটায় না, মানে এই যে গাছের ডালটা যে হেলে পড়েছে, এই গাছের ডালটা মানে হেলে যাওয়াতে এই ঘরটা এখন একটু হালকা ঠান্ডা থাকে। তো সেই জন্য এই জায়গাটা আমার এত ফেভারিট যে তোমাদেরকে বারবার করে না দেখালেই আমার হয় না। এই তো চলো গুছিয়ে নিই, তারপরে আসছি। তো এখানটায় রয়েছে হচ্ছে এই যে ভাজা, এখানটা হচ্ছে ভেন্ডি ভাজা আছে, আর এখানটাতে আছে হচ্ছে এই যে ডাল সকালবেলা করেছি, আর এইটুকু বেঁচে আছে। তো এইটুকু হচ্ছে পরে খাওয়া হবে। আর এই যে এখানে করেছি নিরামিষ পনিরের তরকারি, আর এইখানটায় হচ্ছে ভাত আছে। তো চলো, এই যে আজকের দুপুরের মেনু। আর আমি স্নান করে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ নাইটি। তো এই ঘরেই, এই রান্নাঘরেই হচ্ছে ব্লগটা শেষ করবো। ওই ঘরে আর যাবো না, ফ্যানের হয় তোমরা কিছু শুনতে পারবে না। ছেলে শুয়ে পড়েছে, এবার এখানে আমি শোবো ওই পাশে। দাঁড়াও সামনে আসি একবার। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আসছি একটা নতুন কোনো ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা। তো এই আজকের ব্লগটা এখনও যায়নি, এটা তো কালকে যাবে। চলো আর একবার সামনে এসে দেখা দিয়ে তারপরে ব্লগটা শেষ করব। এই যে দেখতে পেলে, এইমাত্র স্নান করে এলাম, এই যে গায়ে এখনো। তো চলো টাটা।